শীত চলে এসেছে। আপনাদের খামারের নিরাপত্তার জন্য এখনই কিন্তু আপনাদেরকে কিছু স্টেপ নেওয়া উচিত, কারণ শীতের সময় কিন্তু আপনার পাখিগুলোর বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। কারণ আমরা জানি যে কোয়েল পাখি কিন্তু শীত সহ্য করতে পারে না কোয়েল পাখির জন্য, তাই শীতের সময়টা অনেক বেশি রিস্কি। আজকের ভিডিওতে সামনে শীতকে টার্গেট করে এখনই আপনার কোন কোন কাজগুলো করা উচিত সেই সম্পর্কে বিস্তারিত ধারণা থাকবে, তাহলে ভিডিওটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন। প্রথমেই বলে রাখি, শীতের সময় কিন্তু তাপমাত্রা উঠানামা করে। দেখবেন সকালে একরকম তাপমাত্রা, বিকালে একরকম তাপমাত্রা, আবার রাত্রে অন্যরকম তাপমাত্রা। সেই ক্ষেত্রে আপনাকে কোয়েল পাখির খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই ভালোভাবে দেখভাল করতে হবে। আপনার খামারে আগে যদি আপনি লাইট বা বাল্বগুলো কথার কথা আপনি আগে 5টা সেট আপ করেছিলেন বা 2টা সেট আপ করেছিলেন, এখন অবশ্যই ওইগুলো ডবল করে দিতে হবে। পাখির যতটুক কাছে রাখা যায় বা যতটুক কাছে সেট আপ করা যায় ওইভাবে আপনাকে লাল বাল্বগুলো সেট আপ করতে হবে, যেন কোয়েল পাখির রুমে বা কোয়েল পাখির খামারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা ধরে রাখতে পারে। এখন দেখেন, আপনি যদি কোয়েল পাখির খামারে বেশি লাইট সেট আপ করেন, বাট আপনার খামারে যদি ছোট ছোট ছিদ্র থাকে বা কোনো সাইডে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু শীতের সময় সহজে বাহির থেকে বাতাস ঢুকে যাবে। আর এই বাতাসের জন্য কিন্তু লাইট সেট আপের কাজটা করেও আপনি তেমন কোনো সুফল বা ফল পাবেন না। সেই জন্য আপনাকে খামারের চারপাশে যেভাবেই হোক বাইরে থেকে যেন কোনো বাতাস না ঢুকে সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। সেটা আপনার খামারের সেট আপ অনুযায়ী বা আপনার খামার যেই রকম সেই খামারের উপর ডিপেন্ড করবে যে কিভাবে আপনি বাইরের বাতাস আটকাবেন। বাজারে এখন এক ধরনের কম্বল পাওয়া যায়, সেই কম্বল দিয়ে যদি আপনি আপনার খামারটা চারদিক থেকে আপনি ডাকতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইরের বাতাসটা আটকে যাবে, এমনকি আপনার খামারে কোনো ধরনের বাতাস ঢুকবে না। শীতের সময় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, সেটি কোয়েল পাখিকে ইনস্ট্যান্ট আপনি মোটর থেকে পানি উঠায়া দেন পাখিগুলোকে আপনার পানি দিতে হবে। কারণ ইনস্ট্যান্ট মোটর থেকে পানি উঠাইলে ওই পানিটা কিন্তু কুসুম গরম থাকে বা একটা গরম গরম ভাব থাকে। ওই পানিটা আপনি যদি সরবরাহ করেন, সেক্ষেত্রে কিন্তু পাখির ঠান্ডা লাগার যে রিস্কটা অনেকটাই কমে যাবে। তবে বলে রাখি, যদি আপনি পানির বাসনে অনেক সময় পানি আটকিয়ে রাখেন বা অনেক সময় এক পানি রেখে দেন, তাহলে কিন্তু যেই লাউ সেই কদু, আপনার ওই পানিটা জমে আরো সেই আগের মতো ঠান্ডায় হয়ে যাবে বা বরফের মতো হয়ে যাবে, যেটা খেলে পাখির অনেক বেশি ক্ষতি হবে। সেক্ষেত্রে সারাদিন কম হলেও 3 বার পানি চেঞ্জ করা চিন্তা ভাবনা মাথায় রাখবেন বা অবশ্যই চেঞ্জ করবেন। আরেকটি বিষয় সবসময় যেটি বলে রাখি, সেটা শীত গরম সবসময় প্রযোজ্য। আপনার খামারকে কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোয়েল পাখির যে আপনার মলমূত্রগুলো হয়, সেগুলো আপনার সারাদিনে অন্তত 2 বার পরিষ্কার রাখতে হবে। এখন আমি বর্তমান সময়ের জন্য বা শীতকে সামনে টার্গেট রেখে যে কাজটি অবশ্যই করতে হবে, সেটি কোয়েল পাখির খামারে আপনাকে ঠান্ডার পর্যাপ্ত মেডিসিন রাখতে হবে। কারণ এখন আপনি শীতের সময় সকালে দেখবেন যে প্রচুর শীত, আবার দেখবেন রাতে প্রচুর বেশি শীত। আর এই শীতের কিন্তু উঠানামাও করবে, কোনোদিন কম কোনোদিন বেশি। আর এই বিষয়গুলো কিন্তু কোয়েল পাখির জন্য খুব বেশি ক্ষতিকর বা খুব বেশি রিস্কি। সেজন্য ঠান্ডার যত ধরনের ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো অবশ্যই আপনি আপনার কাছে রেখে দিবেন। যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেই ওষুধটা সরবরাহ করবে, তাহলে আপনি অনেকটা ক্ষতি থেকে বাঁচতে পারবেন। সর্বশেষ আপনাদেরকে বলবো, শীতের সময় কিন্তু আপনি যতটুকু সম্ভব পারেন পাখিগুলোর একটু ভালোভাবে খোঁজ খবর রাখবেন। খাঁচায় রাখেন আর মাটিতে রাখেন, যেখানেই রাখেন আপনি দিনে 3-4 বার বা 5-6 বার ওইখানে গিয়ে পাখিগুলো পর্যবেক্ষণ করবেন যে কোনো পাখি জিমাচ্ছে কিনা বা কোনো পাখির কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখলে আপনি আপনার খামারের পরিস্থিতি বিবেচনা করে ইনস্ট্যান্ট বা খুব দ্রুত পদক্ষেপ নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার খামারের বড় ধরনের ক্ষতি হওয়ার রিস্ক থেকে আপনি বেঁচে যাবেন। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। ধন্যবাদ।